দুঃখের সাথে আজ বলতে হচ্ছে, দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলগণ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি ও অযথা সময় ক্ষেপণ দেখে যার পরনাই হতাশ ও ব্যথিত হয়েছেন। হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলেও ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে 2018 সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাতপন্থীরা ইজতেমার মাঠে হত্যাকাণ্ড সহ প্রায় 5000 সাথীদেরকে আহত করেছিল। ইজতেমার মাঠে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর তাণ্ডব চালিয়েছিল। গোটা ইজতেমার মাঠ জুড়ে ভয়াবহ বিভীষিকা পরিস্থিতি সৃষ্টি করেছিল। কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে ছাড় পেয়ে যায়। আমরা মনে করি, যদি 2018 সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর 2024-এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এবারও যদি তারা ছাড় পেয়ে যায়, তাহলে তারা ভবিষ্যতে আরও কোনো ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা। 18ই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও 17 তারিখ দিবাগত রাত্রে 17ই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বোদ্ধামহল আশঙ্কা করছেন যে সাতপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজশ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু তাবলীগের কাজই নয়, বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।